সকালবেলা ঘুম থেকে উঠে রোহানের জন্য অপেক্ষা করতেছিলাম, কারণ আমরা এখন যাবো ডাইভিং শিখতে। তো আমরা তিনজন চলে আসলাম হাটুরিয়া মোড়ে। এই সেদিকে এখনো উস্তাদ আসে নাই। হাটুরিয়া মোড়ে কিছুক্ষণ বসে থাকার পর এখন আমরা চলে গেলাম শিবগঞ্জ, কারণ শিবগঞ্জ হচ্ছে আমার উস্তাদের বাড়ি। উস্তাদ আসার পর এখন আমরা গাড়িতে উঠে পড়বো। তো সবার আগে উস্তাদ নাফিউলকে ড্রাইভিং দিয়েছে। তো নাফিউল আজকে ড্রাইভিং করে হাটুরিয়া মোড় পর্যন্ত নিয়ে যাবে, তারপর ওইখান থেকে রোহানকে পিক আপ করে আমরা একটু সামনের দিকে যাবো। রোহান গাড়িতে ওঠার পর গাড়িতে হালকা সমস্যা হয়েছিল, তো উস্তাদ চেষ্টা করতেছিল সমস্যাটা ঠিক করার জন্য। যেহেতু গাড়িটা অনেক পুরনো, তাই সমস্যা হওয়াটাই স্বাভাবিক ছিল। তারপর আমরা গাড়ি ঠিক হওয়ার পর গাড়িতে উঠে পড়লাম এবং আমি কিছুক্ষণ গাড়ি চালাইলাম। বেশ কিছুক্ষণ আমি চালানোর পর এখন রোহানের পালা, কারণ রোহান এখন চালাবে। দেখা যাক রোহানে কিরকম ড্রাইভিং করে। এভাবে একজনের পর একজন হচ্ছে এইভাবে আমরা ড্রাইভিং করে থাকি। যেহেতু আমরা নতুন ড্রাইভিং শিখতেছি, তার কারণে আমাদের হচ্ছে মাঝে মাঝে একটু ভুল হইতেছিল। ভুলগুলো হচ্ছে আমাদের উস্তাদ ধরিয়ে দিতেছিল, কোন সময় কি করতে হবে, তো এগুলো হচ্ছে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছিল। তো আমরা যেহেতু নতুন, তো ভুল হওয়াটাই স্বাভাবিক। আজকের মতো ড্রাইভিং শিখা শেষ হলে আমরা এখন বাড়ির দিকে চলে যাব। তো শিবগঞ্জ বাজার থেকে আমরা একটা অটো দিয়ে আটুরিয়া মোড়ে নেমে যাই। আটুরিয়া মোড় থেকে এরপর আমরা হেঁটে বাড়ির দিকে চলে যাই। বাড়ির কাছাকাছি আসার সময় বাবুল মামু আর রাহাতের সাথে দেখা। আর আজকের ব্লগটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন, আর ফেসবুকে যদি দেখে থাকেন অবশ্যই ফলো করে দিবেন, আর যদি ইউটিউবে আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন।